হাজী আব্দুল ওয়াহাব মেমোরিয়াল একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, এই বিদ্যাপীঠের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রফিকুর রহমান মহাশয়, আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই বিদ্যাপীঠের অতীব সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, উপস্থিত আমার অতীব প্রিয় ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ঐতিহাসিক দিনে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে আজাদী কা অমৃত মহোৎসব, হর ঘর তিরঙ্গা, এই উৎসবের উদযাপনের মুহূর্তে সকলকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজ স্বাধীনতা দিবস আমরা কেন পালন করছি? ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা দিবস এক গৌরবোজ্জ্বল দিবস। ভারতবর্ষে যত দিবস পালন করা হয়, যতটা দিনকে মর্যাদার সহিত পালন করা হয়, তার মধ্যে সবচেয়ে গৌরবের দিন, সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে আজকের এই 15 আগস্ট স্বাধীনতা দিবস। কেন স্বাধীনতা দিবস বলতে আমরা বুঝি, এর বিপরীত শব্দটা যদি দেখি, পরাধীনতা, অর্থাৎ স্বাধীনতা মানে মুক্তি। এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে একদিন ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা পরাধীন ছিল। আমরা সবাই জানি 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তার মানে এর আগ মুহূর্তে প্রায় 200 বৎসর এই দেশ পরাধীন ছিল। দুর্ধর্ষ ইংরেজ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 200 বৎসর আমাদের এই ভারতবর্ষে শাসনের নামে শোষণ করেছিল। ভারতবর্ষের মানুষকে গোলাম হিসাবে ব্যবহার করেছিল। ভারতবর্ষের মানুষ এই সাম্রাজ্যবাদ ব্রিটিশের হাত থেকে ভারতবর্ষের আজাদি ছিনিয়ে আনার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন সেই ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। যাদের সংগ্রামের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা 1947 সালের 15 আগস্ট এই দেশ স্বাধীন হিসাবে স্বীকৃতি পেলাম। আমরা সবাই জানি যে 1754 সাল থেকে এই ভারতবর্ষের মানুষ সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে দীর্ঘ 7-8 বছর 1765 পর্যন্ত সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। তারপর ক্রমান্বয়ে এদেশের বীর মুজাহিদগণ আন্দোলন করেছেন। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় 1792 সনে টিপু সুলতান সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন। দীর্ঘ 7 বছর এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে করতে 1799 সনে সাম্রাজ্যবাদ ব্রিটিশের হাতে টিপু সুলতান শাহাদত বরণ করেন। ভারতবর্ষের ইতিহাসে টিপু সুলতানের নাম অত্যন্ত
আশ্চর্যজনক যে টিপু সুলতান শহীদ হওয়ার পর দুর্দর্শ ইংরেজ ওই লাশের উপর দাঁড়িয়ে বলেছিল, আজ থেকে ভারতবর্ষ আমাদের কবজায় চলে এসেছে। ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল। টিপু সুলতান জীবিত থাকা অবস্থায় সাম্রাজ্যবাদ ব্রিটিশ এই ভারতবর্ষের মাটিতে শোষণ করবে তা ভাবতে পারেনি। তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছিল, টিপু সুলতানের ভয়। যেদিন টিপু সুলতান শহীদ হলেন, ওদের সাহস দ্বিগুণ হয়ে গিয়েছিল। ওরা সদর্পে ঘোষণা করেছিল এই দেশ তারা শোষণ করবে। এইভাবে ক্রমান্বয়ে 1803 সনে হিন্দুস্তানের মধ্যে মুজাহিদ বিদগ্ধ ইসলামিক স্কলার শাহ আব্দুল আলিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে ফতোয়া দিয়েছিলেন যে আজ থেকে ভারতবর্ষের মুসলিম সমাজের মুসলিম সভ্যতার উপর নামাজ পড়া যেভাবে অবশ্যই কর্তব্য, ঠিক তদ্রূপভাবে ভারতবর্ষের মুসলমানদের উপর এই দেশের আজাদির জন্য, এই দেশের মুক্তির জন্য সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করা অবশ্যই কর্তব্য। ওনার ফতোয়ায় উদ্বুদ্ধ হয়ে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 20-25 বছর সমগ্র ভারত চষে বেড়াচ্ছিলেন এবং মানুষের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছিলেন। স্বাধীনতার জন্য, ইংরেজের বিরুদ্ধে সংগ্রামের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। 1824 সালে বালাকোট প্রান্তরে ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। দীর্ঘ 6 বছর সংগ্রামের পর 1823 সনে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। এইভাবে আন্দোলন করতে করতে 1857 সনে এই ভারতবর্ষের বীর মুজাহিদগণ, ভারতবর্ষের উলামায়ে কেরাম, বিভিন্ন ধর্মের মানুষ ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। 1857 সনের সেই সংগ্রামে আমি এক মুসলিম পরিবারের সন্তান হিসাবে, সংখ্যালঘু অধ্যুষিত কমিউনিটি থেকে বিলং করছি হিসাবে সগর্বে বলতে পারি, এই ভারতবর্ষের আজাদের জন্য 1857 সনে প্রায় 57,000 উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। 1857 সন থেকে আন্দোলন শুরু হয়েছিল, সংগ্রাম শুরু হয়েছিল। এই ভয়াবহ সংগ্রামের পর দুর্দর্শ ইংরেজ তাদের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছিল যে আজ থেকে ভারতবর্ষের আনাচে কানাচে অবিভক্ত ভারতের প্রত্যেকটা অঞ্চলে যেখানে দাড়ি টুপি পরিহিত লোক দেখা যাবে, বিনা মোকদ্দমায়, বিনা মামলায় ওদেরকে হত্যা করো, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। ইতিহাসের পাতায় লেখা আছে, দিল্লি থেকে বর্তমান পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত দীর্ঘ 500 কিলোমিটারের রাস্তায়, রাস্তার দুপাশে এমন কোন গাছ বাকি থাকেনি, এমন কোন বৃক্ষ বাকি থাকেনি যে বৃক্ষের ডালে, যে গাছের মধ্যে উলামায়ে কেরামের ফাঁসি কাস্ট ঝোলানো হয়নি, উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়নি। ইতিহাস সাক্ষী থাকবে। দীর্ঘ 3 বছর এইভাবে নির্যাতনের পর ভারতবাসীর উপর, ভারতবর্ষের উপমহাদেশে উলামায়ে কেরামের সংকট দেখা দিয়েছিল। তারপর যখন ভারতবর্ষের মাটিতে কোন সংখ্যালঘু মৃত্যুবরণ করত, তখন তার জানাজা দেওয়ার মতো কোন উলামা খুঁজে পাওয়া যেত না। মুসলিম সম্প্রদায় 2-3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জানাজা জানিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন। যদি প্রতিমধ্যে কোনো উলামায়ে কেরাম আসেন, তাহলে ওই মাইয়িতের জানাজা পাঠ করাবেন, পরিচালনা করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই
দিনটি এমন ভয়াবহ ছিল, 2-3 দিন অতিবাহিত হওয়ার পরও উলামা খুঁজে পাওয়া যায়নি। বিনা জানাজায় লাশের দুর্গন্ধ হওয়ার পর এমনিতেই দাফন করতে হয়েছিল। কিসের জন্য সেই সংগ্রাম? এই দেশকে আজাদ করার জন্য, এই দেশের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের মানুষকে তাদের মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য। এইভাবে ক্রমান্বয়ে আন্দোলন চলতে থাকে। 1878 সনে ভারত উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামিক ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জমিয়তুল আনসার গঠন করে দুর্ধর্ষ ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। উনি সেই জমিয়তুল আনসার সংগঠনের মাধ্যমে রেশমি রুমাল আন্দোলন সংগঠিত করেছিলেন। ইতিহাসের পাতায় তেহরিকে রেশমি রুমাল প্রখ্যাত হিসাবে আছে। ভারত সরকার সেই রেশমি রুমাল আন্দোলনের নামে ডাক টিকিট প্রকাশ করেছে। সেই রেশমি রুমাল আন্দোলনের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা হয়েছিল। সমগ্র ভারতবর্ষ থেকে ইংরেজের বিরুদ্ধে জ্বালাময়ী আন্দোলন শুরু করা হয়েছিল। এক সময় সেই জমিয়তুল আনসার সাম্রাজ্যবাদ ব্রিটিশের চোখের নজরে পড়ে যায়। তখন নাম বদলে সামারাতুত তারবিয়ত নামে আরেকটি সংগঠন চালু করে এই ভারতবর্ষের আজাদের জন্য আন্দোলন শুরু করেছিলেন। তার কিছুদিন পর মারিফুল গাজাইর নামে আরেক সংগঠন তৈরি করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সেই সূর্যকে বাস্তবায়িত করার জন্য আন্দোলন সংগঠিত করেছিলেন। এইভাবে আন্দোলন করতে করতে একদিন 1820 সনে শাহ আব্দুল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি পরলোক গমন করেন। ইতিহাস সাক্ষী শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর যখন ওনাকে জানাজার আগে গোসল দেওয়ার জন্য তৈয়ার হলেন, গোসল দিতে গিয়ে দেখতে পেলেন হযরতের কোমরে মাংস নেই, পিঠের পাঁজর বেরিয়ে যাচ্ছে। প্রশ্ন করা হলো, সেই সময়ে যখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মালটার দ্বীপে দ্বীপান্তরিত ছিলেন, ওনার সাথে ছিলেন শেখুল ইসলাম, শেখুল আরবুল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু। ওনাকে প্রশ্ন করা হলো যে হযরত আপনি মালটার দ্বীপে ওনার সাথে ছিলেন, হযরতের পিঠের পাঁজরগুলো বেরিয়ে গেল কেন, কোমরের পাঁজরগুলো বেরিয়ে গেল কেন? খেতে খেতে সেই দিন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেছিলেন, এই কথাগুলি বলতে আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। মালটার দ্বীপে যখন দ্বীপান্তরিত ছিলেন শেখুল হিন্দ, তখন ইংরেজের কুখ্যাত সেনাবাহিনীরা জেলের মধ্যে জ্বলন্ত অগ্নিপিণ্ডে লোহার রড গরম করে ওনার পিঠে লাগিয়েছিল, ওনার কোমরে লাগিয়েছিল এবং বলেছিল শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তুমি একটা বার স্বীকার করো যে আজ থেকে আর আজাদী আন্দোলনে সামিল হবে না, ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দেবে না, ইংরেজের পক্ষে একটি ফতোয়া দিয়ে দাও, এখান থেকে মুক্ত করে দেওয়া যাবে। শেখুল হিন্দ সেদিন সদর্পে ঘোষণা করেছিলেন, কোমরে পাঁজর কেন, আমাকে যদি এইভাবে আঘাত করতে করতে মৃত্যুমুখে পতিত করা হয় তবু মাহমুদুল হাসান কখনো ইংরেজের পক্ষে ফতোয়া দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, শুধু মুসলিমদের অবদান নয়, দেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ধর্মাবলী মানুষের অবদান আছে। আমি এই কথাগুলি তুলে ধরছি, আমার পরবর্তী বক্তারা আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। ওনার মৃত্যুর পর ওনার যে আন্দোলন, ওনার যে মিশন,
সেই মিশনকে সামলেছিলেন ভারতবর্ষের তদানীন্তন সময়ের বিদগ্ধ ইসলামিক স্কলার শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। উনি যখন আন্দোলন করেছিলেন, একদা উনি ইংরেজের বিরুদ্ধে একটি ফতোয়া দিয়েছিলেন যে ভারতবর্ষের সেনাবাহিনীতে ভারতীয় মানুষ অংশগ্রহণ করা, ইংরেজের সেনাবাহিনীতে অংশগ্রহণ করে চাকরি করা, ইংরেজের গোলামি করা ভারতবর্ষের মুসলমানদের জন্য হারাম। সেই ফতোয়া দেওয়ার পর ভারতবর্ষের করাচির, বর্তমান পাকিস্তানের করাচির এক আদালতে হযরতের বিরুদ্ধে ইংরেজের পক্ষ থেকে মামলা দায়ের করা হলো, মোকদ্দমা দায়ের করা হলো। ভারতবর্ষের মানুষ সেদিন ভেবেছিলেন যে আজকের এই আদালতে হয়তো শেখুল ইসলাম আসবেন না, যেহেতু সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আর ইংরেজরা ওনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে। আজকের আদালতে হয়তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু এই সব আলোচনা করতে করতে হঠাৎ আদালত চত্বরে দেখা গেল শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী মাথায় কাফনের কাপড় বেঁধে হাসি মুখে আদালতে হাজির হতে সমগ্র ভারতবাসী সেদিন অবাক হয়েছিল। ওনার সেই অবস্থান দেখে আদালতে হাজির হলেন। ইংরেজরা সেদিন ইংরেজ অফিসার, আদালতের জজ মহাশয় সেদিন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলল, হে হুসাইন আহমদ, তুমি আজকের এই আদালতে দাঁড়িয়ে অস্বীকার করো বা বলো তুমি কি ফতোয়া দিয়েছিলে। তুমি ফতোয়াটা যদি তুলে নাও, ফতোয়াকে যদি তুমি এখান থেকে উল্টো করে ফেলো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, না হলে তোমার কঠিন সাজা হবে। সেদিন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আদালতে দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করেছিলেন যে আমি ইংরেজের বিরুদ্ধে মুসলিম উম্মার চাকরি করা, ইংরেজ সেনাবাহিনীতে মুসলিমদের যোগদান করা ভারতবর্ষের মুসলিম উম্মার জন্য হারাম ঘোষণা করেছিলাম বাহিরে থেকে। আজ সুযোগ পেয়েছি আপনাদের এই আদালতে দাঁড়িয়ে, আপনাদের এই আদালতের চত্বরে দাঁড়িয়ে আমি আবার ঘোষণা করতে চাই, এই সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার জন্য, এই সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার জন্য ভারতবর্ষের মুসলিম জাতির ইংরেজের সেনাবাহিনীতে চাকরি করা, ইংরেজের সেনাবাহিনীতে অংশগ্রহণ করা হারাম। ওনার সেই হুঙ্কার শুনে ওনারই শিষ্য ভারতবর্ষের লৌহ পুরুষ হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহর হযরতের পায়ে ধরে বলেছিলেন, হে মদনী সাহেব, হে হুজুর, এই ভারতবর্ষের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল অংশের মানুষের আপনার মতো এক মহামনীষীর প্রয়োজন আছে। এই দেশ আজাদির জন্য আপনার মতো এক নেতৃত্বের প্রয়োজন আছে। আপনি এই ফতোয়াকে অস্বীকার করে ফেলুন। এই ফতোয়া অস্বীকার করে তেমন যায় আসবে না, কিন্তু যদি আজকে আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরাট ক্ষতি হয়ে যাবে। হযরত, আমরা ভারতবাসী আপনাকে আরো কয়েকটি দিন নেতৃত্ব হিসাবে দেখতে চাই, এই আজাদী আন্দোলনের সামনের সারিতে দেখতে চাই। সেদিন সিংহপুরুষ লৌহ মানব শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু মুহাম্মদ আলী জওহরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মুহাম্মদ আলী জওহর, আমি এই ফতোয়াকে প্রত্যাখ্যান করব না, আমি এই ফতোয়াকে উইথড্র করব না। খোদা কি কসম, যদি এই ফতোয়াকে আমি পরিবর্তন করি, আল্লাহর জাতের কসম, আমার ঈমান বদলে যাবে। আমি এই ফতোয়াকে কখনো প্রত্যাখ্যান করব না।
আমি যে কথা বলেছি আবারও বলছি, ভারতবর্ষের মানুষ এই দেশকে আজাদ করার জন্য যদি সত্যিকার অর্থে এই দেশের স্বাধীনতা চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ইংরেজের সেনাবাহিনীতে চাকরি করা থেকে বিরত থাকুক। সম্মানিত উপস্থিতি, এই সকল মহামনীষীর ত্যাগের বিনিময়ে এইভাবে 1908 সনে এই ভারতবর্ষের আরেক সিংহ মানব 18 বছরের তরুণ তাজা যুবক ক্ষুদিরাম বসু এই ভারতবর্ষের জন্য আন্দোলন সংগঠিত করে ভারতবর্ষের মানুষকে আজাদি দেওয়ার জন্য ভারতবর্ষের নীল আকাশে এই ত্রিবর্ণ পতাকাকে উজ্জীন করার জন্য স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। কুখ্যাত ব্রিটিশ সরকার 1908 সনে 18 বছরের তরুণ তাজা যুবককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, সেদিন হাসি মুখে ক্ষুদিরাম বসু ফাঁসির কাস্টে ঝুলেছিলেন। কিসের জন্য? এই দেশকে আজাদ করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশকে সাম্রাজ্যবাদ ব্রিটিশের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, এই দেশের আজাদির জন্য। এই দেশের অনেক বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা সকলে জানি, এই দেশকে স্বাধীন করার জন্য অহরহ সংগ্রাম চালিয়েছিলেন। 1942 সনে আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করে কাবুল থেকে এই ভারতবর্ষের ইংরেজের উপর আক্রমণ করার প্রচেষ্টা চালিয়েছিলেন। যদিও পরবর্তীতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু মরণপণ সংগ্রাম চালিয়েছিলেন। শেষ রক্তবিন্দু দিয়েও মানুষকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছিলেন, মানুষকে এই কথা জানান দিতে চেয়েছিলেন, মানুষকে আন্দোলনের মধ্যে উৎসাহিত করেছিলেন। কিসের জন্য? এই দেশকে আজাদ করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই দেশকে স্বাধীন করার জন্য আমরা সবাই জানি, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, আমরা ভারতবর্ষের মানুষ গান্ধীজি হিসাবে চিনি। জাতির জনক হিসাবে যার পরিচিতি, সেই মহাত্মা গান্ধী 1942 সনে অসহযোগ আন্দোলন সংগঠিত করেছিলেন। এই মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষকে সংগঠিত করার জন্য সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। তদানীন্তন সময়ে পায়ে হেঁটে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে, ভারতের এ কোণ থেকে ও কোণে চলে গিয়েছিলেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রদক্ষিণ করেছিলেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, মানুষকে উৎসাহিত করেছিলেন, মানুষকে এই কথার জানান দিয়েছিলেন যে সাম্রাজ্যবাদ ব্রিটিশ যদি আমাদের দেশে থাকে, এই ব্রিটিশ যদি আমাদের দেশ শাসন করে থাকে, তাহলে চিরদিন ভারতবাসী এই ব্রিটিশের গোলাম হিসাবে জীবনযাপন করতে হবে। তাই আমাদেরকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইংরেজকে, এই দুর্দাস কুখ্যাত ইংরেজকে এই দেশ থেকে পালাতে হবে। এই দেশকে পলায়ন করতে আমরা বাধ্য করব। এই মিশন সামনে নিয়ে সমগ্র ভারতবর্ষ প্রদক্ষিণ করার পর সমগ্র ভারতবর্ষ থেকে স্বাধীনতার জন্য এক জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো আন্দোলন শুরু হয়েছিল। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। ওনার নেতৃত্বে ইংরেজ তুমি ভারত ছাড়ো এই স্লোগান শুরু করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। একদিন ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা উপহার দেব। এইসব স্লোগান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের অক্লান্ত মেহনত, যাদের কঠোর সাধনার ফলে 1947 সালের 15 আগস্ট এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল। যদি এইসব মহামনীষীরা এই ভারতবর্ষের জন্য রক্ত না দিতেন, এই ভারতবর্ষের জন্য আন্দোলন সংগঠিত না করতেন, এই ভারতবর্ষের জন্য ফাঁসির কাছে না চলতেন,
তাহলে আজকের দিনেও আমরা কোনদিন থাকতাম। আজ ওনাদের ত্যাগের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের প্রবল সংগ্রামের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের বিনিময়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ভারতবর্ষ স্বাধীন হলো। কেন স্বাধীন হলো? কেন স্বাধীন করলেন? ওনারা চেয়েছিলেন যে ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা হোক, ভারতবর্ষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা হোক, ভারতবর্ষ বিশ্বের মানচিত্রে শান্তি সম্প্রীতির ধারক বাহক হিসাবে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করুক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ওনারা যেভাবে স্বাধীনতা চেয়েছিলেন ভারতবর্ষ সেভাবে স্বাধীনতা লাভ করতে পারেনি। ইংরেজের ডিভাইড এন্ড পলিসি, দুর্দর্শ চালাক ইংরেজের বিভাজন নীতির মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে দুটি পৃথক দেশ হিসাবে আমাদেরকে স্বাধীন করে দিল। দুঃখিত হলেও সত্য, তারপরেও তো আমরা স্বাধীনতা পেয়েছি। কি সেই স্বাধীনতা যে স্বাধীনতা পাওয়ার পর আমরা প্রতি বছর ভারতবর্ষের মানুষ অত্যন্ত গৌরবের সাথে অত্যন্ত আনন্দের সাথে সগৌরবে এই তিরঙ্গা পতাকা উত্তোলন করছি এবং এই তিরঙ্গা পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি মানুষ আমরা স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন, যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির কাস্টে ঝুলেছিলেন, যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সমস্ত জীবন সংগ্রাম করেছিলেন। আজকের এই ঐতিহাসিক স্বাধীনতা দিবসে ৭৫তম স্বাধীনতা দিবসের এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের এই মহান দিনটিতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। এবারে বলব সেই সব মহামনীষীরা কি স্বাধীনতা চেয়েছিলেন, আজ আমরা কি স্বাধীনতা উপভোগ করছি। অত্যন্ত দুঃখের বিষয়, যারা আন্দোলন করেছিলেন শান্তির জন্য, সম্প্রীতির জন্য, সৌহার্দ্যতার জন্য, সহমর্মিতার জন্য, আজ আমরা কি পেলাম? আজ আমরা শুধু বৎসরে বৎসরে সেই দিবসটি উদযাপন করছি, আর সমগ্র বৎসর সমগ্র ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন, জাতিতে জাতি বিভাজন, উচ্চবর্ণ বিভাজন, দলিত আদিবাসীর মধ্যে বিভাজন, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন, জৈন প্রার্থীর মধ্যে বিভাজন, এটা কি চেয়েছিলেন ওরা? ওরা ছিলেন শান্তি। আজ আমরা দেখি প্রতিনিয়ত দর্শন, খুন, হানাহানি, হিংসা, বিদ্বেষ সমগ্র ভারতবর্ষ লেগেই থাকে। যারা এই স্বাধীন ভারতবর্ষকে, এই সম্প্রীতির ভারতবর্ষকে, সম্প্রীতিকে নষ্ট করার জন্য, ভারতবর্ষের সম্প্রীতি বিনষ্ট করার জন্য, ভারতবর্ষের শান্তিকে ধ্বংস করার জন্য, সমগ্র ভারতবর্ষে হিংসার লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বালানোর জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের এই স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক দিনটিতে আমরা তাদের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সাথে সাথে নিন্দা জানাচ্ছি তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৭৫ বছর পরও আজ এই ভারতবর্ষের মধ্যে কিছু মানুষ এমন সৃষ্টি হয়েছে যারা এই তিরঙ্গার বিরোধিতা করছে, যে পতাকার জন্য ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আজ সেই পতাকার বিরোধিতা করছে ভারতবর্ষের মাটিতে বসবাস করে। আজ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার যারা দিয়েছে তাদের বিরোধিতা করছে, সেই সব স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে তারা। আজকের ঐতিহাসিক দিনটিতে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি,
ধিক্কার জানাচ্ছি তাদেরকে, যারা এইসব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই তিরঙ্গাকে অবমাননা করছে, যারা এই শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সমগ্র ভারতবর্ষে যারা কোন দর্শন, হিংসা এবং বিভাজনের রূপরেখা তৈরি করছে, ওই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে নিন্দা জানাচ্ছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামীদের, সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এদের প্রতিহত করার জন্য, এদের মোকাবিলার জন্য, সমগ্র ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমগ্র ভারতবর্ষে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য, সমগ্র ভারতবর্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষকে একটি সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ, সম্প্রীতিকামী রাষ্ট্র হিসাবে বিশ্বের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনটিতে, এই মহান দিনটিতে আমরা সংকল্প গ্রহণ করতে চাই, আমরা শপথ গ্রহণ করতে চাই যে আমরা এই বিভেদকামী শক্তিকে পরাজিত করে এই ভারতবর্ষের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করব। এই ভারতের শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমার বিশ্বাস ভারতবর্ষের আরেক সিংহ পুরুষ, যার কথা মনে পড়লো, যিনি আমেরিকার শিকাগো শহরে ভাষণ দিয়ে ভারতের হিন্দু সম্প্রদায়কে পৃথিবীর মানচিত্রে পরিচিতি লাভ করেছিলেন, স্বামী বিবেকানন্দ। উনি একটি কথা বলেছিলেন যে আমার মতো 100 যুবক যদি আমি পেতাম, তাহলে ভারতবর্ষের রূপরেখা পাল্টে দিতাম, এ দেশকে পরিবর্তন করতে ফেলতাম। উনি কি বলেছিলেন? যুবকদের উদ্বুদ্ধ করার জন্য এই কথা বলেছিলেন। আমার বিশ্বাস আজকের দিনে ভারতবর্ষের যুব সমাজ যদি এই দায়িত্ব হাতে নেয় যে আমরা ভারতবর্ষ থেকে বিভেদকামী শক্তিকে পরাজিত করব, বিভেদকামী শক্তিকে ধ্বংস করব, আমরা এই ভারতবর্ষকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের মহামনীষীরা, আমাদের পূর্বপুরুষেরা যারা এই দেশের জন্য সংগ্রাম করেছেন, তারা যে মিশন নিয়ে সংগ্রাম করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করেছিলেন, যে স্বাধীনতা তারাও চেয়েছিলেন, আমরা সেই স্বাধীনতা আজকের দিনে ভারতবর্ষের মানুষকে উপহার দেব, তাহলে অবশ্যই সেটা সম্ভব। আমি ভারতবর্ষের প্রতিটি যুব সমাজকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল অংশের যুবকদের আহ্বান করব আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই ঐতিহাসিক দিক থেকে, এই উদযাপন অনুষ্ঠান থেকে ওদেরকে আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষ থেকে হিংসাকে ধ্বংস করি, সন্ত্রাসবাদ ধ্বংস করি, বিভাজনকে ধ্বংস করি। যারা অশান্তি বিরাজ করছে, যারা অশান্তির লেলিহান শিখা দাউ দাউ করে জ্বালানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা সম্প্রীতিকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা এই তিরঙ্গাকে অপমান করছে, আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠি। আমরা যদি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তাদের প্রতিবাদ সাব্যস্ত করতে পারি, আমরা যদি সুন্দরভাবে এই দেশকে প্রতিষ্ঠা করার জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজে লেগে পড়ি, তাহলে অবশ্যই দেশ শান্তির দেশ হিসাবে স্বীকৃতি লাভ করবে। আমি আশা করি আমরা সঠিকভাবে প্রচেষ্টা চালিয়ে গেলে বর্তমান বিশ্ব মানচিত্রে এই দেশ হবে বিশ্বের রাহবর। আমি চাই আমার দেশ শান্তির দিক দিয়ে, সম্প্রীতির দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে সমগ্র বিশ্বের মধ্যে নেতৃত্ব দিক। আমরা আজকের এই ঐতিহাসিক দিনে আমার কচিকাঁচা শিশুদেরকে নিয়ে শপথ গ্রহণ করতে চাই। এই বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলীর কাছে আহ্বান, আমরা শপথ করব যে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিসর্জন দিতেও পিছপা হব না। এই কথাগুলি বলে সকলকে আবারও আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে, যারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, আমি কিছু মুসলিমদের ইতিহাস বেশি বলেছি,
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে শুধু মুসলিমরা অংশগ্রহণ করেনি, সকল অংশের মানুষ অংশগ্রহণ করেছিল। আমি এক মুসলিম কমিউনিটির হিসাবে আমি আমার পূর্বপুরুষদের কথা বলতে গিয়ে এই কথাগুলি বললাম। আমার এখানে আরো শিক্ষক মন্ডলীরা আছেন, ওনারা বক্তব্য উপস্থাপন করবেন, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। আমি আজকের এই দিনে ভারতবর্ষের সকল শান্তিপ্রিয় মানুষকে সম্মান জানাই, যারা দেশের জন্য আত্মবলিদান দিলেন তাদেরকে আবার শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীকে আবারও অন্তর থেকে গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমি আপনাদের কাছে আহ্বান করব, যাতে আমরা সুন্দরভাবে এই দেশকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়াস চালিয়ে যেতে পারি। আমরা যদি সবাই সমগ্র ভারতবর্ষের শান্তিকামী মানুষ, আমার কথাটা বারবার বলছি, আবেগের সাথে বলছি, যদি ভারতবর্ষের সকল অংশের শান্তিকামী মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা শুরু করেন, অবশ্যই একদিন এই দেশ আবারও শান্তির দিকে পরিণত হবে। এই কথাগুলি বলে আমার আলোচনা শেষ করছি। मेरे दी मंजूर मकसूद ये ईमान रखते हैं, हम अपनी रहनुमाई के लिए कुरान रखते हैं। वफादारी वतन से हो ये इस्लाम कहता है, हम अपनी दिल के हर पूछे में हिंदुस्तान रखते हैं। जय हिंद, जय भारत।